ভুলবে আর বলবে কিয়ামত পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দায়িত্ব মিঠা লাগে বটে, দায়িত্ব বুঝাতে তিতা লাগে বটে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় প্রথমে, তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে। যদি না খায় তাহলে স্তনে দুধ বেশি হয়ে গেলে টন টন করে মা কষ্ট পায়। যেদিন বাচ্চার বয়স 2-2.5 বছর হয়ে গেছে, দুধে মুখ দিয়ে কামড়িয়ে দেয়, তখন মা ওকে থাপড়াই, আর ভালো লাগে না। তার মানে এখন বুঝাতে হচ্ছে, দায়িত্ব বুঝাতে হচ্ছে। মাকে 2-3 বছর পরে দুধ খাওয়াতে তিতা লাগে যেমন, দায়িত্ব বিচারের মাঠে বুঝাতে তিতা লাগবে তেমন। আবু যার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহ নবী বলছেন, আবু যার তুমি করেছো কি? তুমি দুর্বল মানুষ, নেতৃত্ব দিবে উমর। 15-20 হয় না কোনোদিন, 20 কোনোদিন 15-20 হয় না, তার নাম উমর। দায়িত্ব পালন না করতে পারলে চলে আসেন, জমি চাষ করে খাবো, কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে, আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। এই ছেলে, চকলেট বিক্রি মানে তুমি কি বুঝেছো? সমর্থ অনুপাতে সবচেয়ে কম পয়সার ব্যবসা, লোন নিয়ে ব্যবসা না, এটা বলেছি। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না, যৌতুক ফেরত দিতে হবে, যৌতুক ফেরত দিতেই কম পয়সার ব্যবসা করব। সম্মানিত দিনী ভাই বোন, একটু এই ছেলে শোনো, দিনী বোনেরা শোনেন, স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন। আপনাকে বলছি, স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন। হংসি খেলি, তাকে উপেক্ষা করে, তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, বিশাল কামলা পাট দেওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, চাঁপাইনবাবগঞ্জের লোক কম করে, বেতন শেষ হবে 25 তারিখে, সাধারণত 2-1 পার হতে পারে, 5 দিন ধার কর্য করে চলে। 3, জমি চাষ, আম চাষ, সমান সমান কিছু সুবিধা বা নেই। 4, ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, আত্তাজের আসাদিকাল আমিন ইয়াকুনু ইয়ামাল কিয়ামা সিদ্দিক ওয়া শুহাদাল আম্বিয়া। বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে সাথে থাকা যায় না, হজ করে রাসূলের সাথে থাকা যায় না। আর একটা পথ আছে রাসূলের সাথে থাকা, 2টা বেটির লালন পালন, 2টা মেয়ে। বাপে লালন পালন করলো, জান্নাতে যাবে এই বাপ, রাসূলের সাথে থাকবে। তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। ফাজাম্মা আলাস্তা সাবাবা, তর্জনীয় মধ্যমাকে জমা করে নিলেন। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকবো। আর যদি 3টা মেয়ের লালন পালন করে, তাহলে মেয়ে 3টা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান্নামীকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে। মধ্যে মেয়ে, ওদিকে জাহান্নাম, এদিকে বাপ। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে, তারপরে কোনো কথা, কোনো কথাই না, বিচার আচার নেই। আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একটা মেয়ে হয়েছে, তাই মা খালা বলেছে কি করবি বেটা, একটা ডিপি স্কুল, একটা গাভী কিন। 2টা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায়। 3টা মেয়ে হয়েছে, তখন দাদি নানি বলছে ভাই এক বউ তালাক দিয়ে দে। কেমন আকীদা নষ্ট। 10টা ছেলে লালন পালন করলে 1 নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপ ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, সে পড়াতে বাধ্য। আনফেকালা হে লিখবেন তাহলে তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করো,
গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন 32 বছর পরে, এবাদতে উপার্জনের চিন্তা 30 বছর পরে। বাপের জিম্মেদারিতে 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে, তারপরে উপার্জন। প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। ভিক্ষা করবে কেন? বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে পড়াবে, ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে, দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবে, প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। তার নাম বাপ। জন্মের দিন পরহেজগার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে, মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে বাচ্চার। তাহানিক মানে খেজুর একটু কিছু নিয়ে মুখে ভালো করে চিবিয়ে এবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে, তার নাম তাহানিক। 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে চলে না। গরু দিয়ে চলে না, ওট দিয়ে চলে না, ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুমি দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। গোস্ত আকিকার তার বাপের, ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার। এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। আকিকা কার জিম্মেদারি? বাপের জিম্মেদারি। 7ম দিনে দিতেই হবে, দিতেও বাধ্য। ছাগল কানা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, যাই হোক না কেন, যার জান আছে, জান থাকলে হবে, তাকে দিতেই হবে। বলছে আব্দুর রাজাক সাহেব টাকা পয়সার সমস্যা ছিল সেই জন্য পারিনি, আর একটা কানা ছাগল নিয়ে এসো না 200 টাকা দিয়ে। এ তো কুরবানি নয়। কুরবানি মানে চোখ সুন্দর কিনা, কুরবানি মানে পা ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ ঠিকঠাক কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে সিং আছে কিনা, কুরবানি মানে সুন্দর ঝকঝকে কিনা, কুরবানি মানে কিছু খাও, ফকির মিসকিনকে দিয়ে দাও, আদেশ, বাড়িতে রাখো। চাঁপাইনবাবগঞ্জের নিয়মে 3 ভাগ করতে হবে, এরকম হাদিস আমরা জানি না। আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। বিহাই বিহানের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে? কিছুদিন না দিয়ে ওটা দিলে খেপে যাবে। যেমন আমাটা হারাম, গরু হারাম। মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন? এই ছেলে, তোমার বাপ দেখ, আমাটা তোমার বাপ দেয় না কেন? গরু তোমার বাপ দেয় না কেন? তোমার হুজুরকে বলিও, কি আমার পর্যন্ত সময় থাকলো। মেয়ের বাপের 1 পয়সা খরচ হবে এরকম কোনো পথঘাট বোঝা যায় না। এত খিরকাঁচি কেন, এত বরহন্তা কেন, এত আমাঠা কেন, এত ব্যবহার কেন? এগুলো কি? এত বরযাত্রী কেন, সব নোংরাম। এত ডুলি বিবি কেন? ডুলি বিবি তো আমি ভুলে যেতে বলেছি, তাই না? 20 বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলি বিবি, তখন আরেকজন বলবে ডুলি বিবি কি, সেটা কি? তখন লোকাতে দেখবে ডিকশনারিতে যে ডুলি বিবি কি জিনিস, বা থোবড়া, এমন ভাবে ভুলে যেতে হবে। এগুলো সব নোংরামি। কিভাবে এসেছে আমি বলতে পারবো। মনে হবে যে গ্রামের ওই মেয়ের বাপ জিম্মি এই কাজের উপরে, কষ্ট করে করা লাগে। আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে, গ্রামের ছেলেরা তার মুখে ক্ষীর তুলে দেয়। ছি 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 ছি। মুখে ক্ষীর দিতে হয় কার? বউয়ের, স্ত্রী। ঠিক মেয়েটার মুখে সবাই ক্ষীর দিছে কেন? এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে? জবাব 1 শ্রেণীর আলেম ওলামাকে দিতে হবে, যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ানে শুদ্ধ বায়ুবাজান। একজন মুসলমান আর একজন মুসলমান এভাবে থাকবে প্রাচীরের মতো। দেখেন দেখেন, দেখাচ্ছেন আল্লাহর নবী। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন। এইটা যেমন একটা আর একটার মধ্যে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে তেমন। কত গন্ডগোল। আরে বড় জামাই আসে না, কি যে আগে নাকি তাকে দাওয়াত দেন, সেজন্য আসে না। এই ছেলে, তুমি জামাই নাকি? জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি যাবো না এই কথা বলবো না। শ্বশুরকে খাটো করো না, বোকা ছেলে, কয়দিন পরে তোমাকেও ঠেলা ভোগ করতে হবে। খবরদার নয়। বড় জামাই আসে না, সেই সালার সম্বন্ধী আর কত কে সে লোক বোনের সবাই হাত পা ধরছে, নানা চলেন, দুলাভাই চলেন, কত কি না জানিও কি সেজেছে আজকে। শ্বশুর বলতে আছে তোমরা থাকো, একটু দেখো। থাকবো না বলে বের হয়ে চলে গেল। এই নোংরা আচরণ, বর্বর আচরণ, এই দেশের জাতীয় নীতি, এগুলো ত্যাগ করতে হবে, পায়ের নিচে রাখতে হবে।
সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিত সমাজ, পুরুষ নারী, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, এগুলো আমার জন্মভূমি এলাকা। আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চাই না। তোমাদেরকে ভদ্র নম্র যুবক হতে হবে। মুরব্বী ভাইজান, আপনাদেরকে ভদ্র নম্র মানুষ হতে হবে। প্রতিশোধ নিতে হবে না, কাউকে গালি দিতে হবে না, জোর করে জমি দখল করতে হবে না, মানুষের সাথে অন্যায় আচরণ করতে হবে না, ছাড় দিতে হবে, দিন রাত ছাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন, এদিকে সারা পৃথিবীর মানুষ একটা। ইস্তাকাইনহু ইস্তাকাকুল্লহু। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয়। আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন, আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন। ইস্তাকারাস ও ইস্তাকাকুল্লহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি। আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন। আপনি বলবেন, ভাইজান কি সমস্যা, ছেলে নাকি খুব অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কিছু করতে হবে। এগুলো কে বলবে বলেন তো? প্রতিবেশী। আর এমন স্বভাব এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে, ঠিক আছে, উচিত হয়েছে, ঠিক আছে, উচিত হয়েছে, তো মর, আরো মর। কোথায় চলে গেছে সদাচরণ? কোথায় চলে গেছে আচরণ? এই ছেলে, তোমাকে বলছি, বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখো। জিন্দিগিতে কোনোদিন তাদের সাথে বড় কথা বলবা না। আমার আব্বা বলেছিলেন আমাকে, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম, পাঞ্জাবি কি আর ভারী হয়? তার মানে ভারী হয়, এই কথাই ঠিক। আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না। আমি একাই থাকলে ঘন্টার ঘন্টা ভাবি, আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম। তা আমি কেন বললাম, বাপু পাঞ্জাবি আবার ভারী হয়? পাঞ্জাবি ভারী হয় তো ভাইজান, একটু বয়স বেশি হলে এরকম লাগে না? মোটা পাঞ্জাবি ভারী লাগে। তো আমার আব্বা বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে। তা আমি কি উত্তরে বললাম, পাঞ্জাবি ভারী হয়। অথচ আমার বাপ বলতেন, আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না, আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা, এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাব। বলছে না, ওটা না, ওটা আমি করব। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে। ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি, যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো। এগুলো আমার বাপের মুখের শব্দ। পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি ঢাকতে পারি না। দেখো, বাপের সাথে খারাপ আচরণ করিও না, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না, এ কথাই ঠিক। বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। তোমার বউকে তোমার মা গালি দিবে, এ কথাই ঠিক। এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না। ধৈর্য একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে। কে বহন করবে? মানুষ। সবচেয়ে ঠেকা আছে বাপ মায়ের কাছে। এক, আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে ভিন্ন মাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে শিরক করলে। ওমা, তোমার আকাশ তোমার বাতাস বললে আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে। আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় কি করলে? শিরক করলে। নবীর সাথে সদাচরণ কেটে যায় কি করলে? বিদআত করলে। কত বিদআত আছে, বেহিসাব বিদআত আছে। আজও আমাদের এলাকাতে বিদআতের অভাব নেই। বহু জায়গাতে বিদআত। ঈদের মাঠে বিদআত। আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, আর 4 মিনিট বাকি। ঈদের মাঠ হুজুরের পৈতৃক সম্পত্তি। আবার একজন পুরুষ দিয়ে মসজিদে মহিলাদেরকে নামাজ পড়িয়ে নিচ্ছে। ধর্ম নিজের ব্যাপার, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মহিলাদের ওর বাপকে যেতে হবে। আদেশ। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের দিন যেতে বাধ্য। এক,
মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। ব্যবস্থা করেন, করতে পারেন না কেন? সবই করেন, এটা করেন না কেন? ঈদের মাঠ ওটা বিক্রি করে দেন। দেবীনগর ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে, অন্য জায়গাতে সরাতে চেয়েছে, মানুষের মান সম্মানের হানি হয়। আমি বলেছি সাথে থাকেন, কোথায় জমি কিনা লাগে দেখেন, বড় জমি ঠিক করেন। তো বলছে যারা পৈতৃক সম্পত্তি তারা দিয়েছে, তারা এগুলো করতে চায় না। তাহলে তো আর নেকিটাও গেছে, তার মানে এখনো তার ক্ষমতা আছে। দানও বুঝে না, অর্থও বুঝে না। ঈদের মাঠ বড় করেন, মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে, যেতেই হবে। বাড়িতে তাদের ঈদের সালাত চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না। শুনুন, মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল, পায়খানা করছিল, সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল। এই অত পেশাব করিস কেন রে, এটা আদর করে বলেছিল। আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না, এত আপনি পেশাব করেন কেন আম্মা, একবার কি ধুয়ে ফেললাম বিছনায়, কয়েকবার হয়ে গেল, এই কথা আপনি বলতে পাবেন না। এই ছেলে, বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ কাজ করবে আশা করি না আমি, করুক ভালো কথা, তোমার বউই করবে এটা আমি চাই, ঐকান্তিক কামনা। আমার দিনী বোনেরা শাশুড়ির সেবা করবেন, এটাই ঠিক। শ্বশুর, আমার মা টাকা চেয়েছিল, সে টাকা দেয়নি। তার মা 4 দিন হলো মারা গেছে। 3 দিন থেকে আমাকে খুঁজে বের করছে, আজকে পেয়েছে। পেয়ে বলছে 3 দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি। আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি, আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি? আমার মা আমার কাছে 20টা টাকা চেয়েছিল, 20,000 টাকা চেয়েছিল। আমি 20,000 টাকা আমার মাকে দিনি। আজীবন পয়সা উপার্জন করে আমার 20,000 পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই। আমি মানুষের দরজায় দরজায় গেছি, আমার মার কাছে কে টাকা পায় আমি তাকে দিব। আমি এখন পর্যন্ত 10-15 হাজার টাকার খোঁজ পেয়েছি। আব্দুল রাজ্জাক সাহেব, আমি যে টাকা দিইনি সেজন্য কি আমি গুনাহগার? এই কথা আমাকে বলছে। আমি আর কি বলি? আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার। বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন? কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার। এখন এই পথ বন্ধ করেন, দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান, তার নামে দান খেরাত করতে থাকেন। শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না, এ কথাই ঠিক। পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে? বাপ মা, তারপরে নিজ ভাই, অবেজিল কুরবা, নিজ ভাই, অল এতামা, এতিম, অল মাসাকিন, ফকির মিসকিন, অল জারিদিল কুরবা, অল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, আর সাহেব বিল জামবে, চলার সাথী। জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, রিক্সায় উঠে কারোর সঙ্গে ঝগড়া করবেন না। আপনার মোটর সাইকেল খুব দামি, আপনার গাড়িটা খুব দামি, একজন লোকের ভ্যানে লেগে গেছে, একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না। গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে। দেশের নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, তাহলে আপনার গাড়িরও বয়স 3 মিনিট হতে পারে। মানুষকে উপেক্ষা করে জীবনে কোনোদিন কোনো কাজ করেন, আমার অনুরোধ থাকছে, আপনি আমার দিনী ভাই, আমি আপনার খুব কাছে থেকে বলছি, মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গীবত করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে পথিক এসে বলছে, আমি খুলনার মানুষ, আমার টাকা হারিয়ে গেছে, 500 টাকা দেন। মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, 20টা দেন, 50টা দেন। গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না। আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে, চলার সাথীর সাথে সদাচরণ করতে। আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন, একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল, এই যে গালি দিল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল, ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল। এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তো ওও দিল, সারাদিন এভাবে চলছে। তাহলে আমি আপনি কি সেই? আমরা কি পথে নেমে গেছি? আমরা কি পশু প্রাণী হয়েছি?
আমরা কি গরু ছাগল হয়েছি? আমরা কি হায়ানা পশু হয়েছি? প্রতিশোধ নিব না, প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই। যেহেতু যেতেই হবে, যারা বয়সের মানুষ ছিল চলে গেছে, আমরা আছি, যেতেই হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা শোনেন, আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরাইশের নারী, কোরাইশ বংশের নারী, সৌদি আরবের যারা উঠে উঠে। কেন ওরা ভালো? কেন? আহনাহু আলা ওয়ালাদিহি ফি সিগরিহি, ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয়, সেই জন্য ভালো। ওয়া আরাহু আলা যাওজিন ফি ইয়াদিহি, স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত, সেই জন্য ভালো। একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে? দুইটা। এক, ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে, সে হলো ভালো। দুই, স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী, সেই ভালো। আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে, কারো হাতে তুলে দেয় না। যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয়, ভাবিকে দিয়ে দেয়, বিলিয়ে দেয়, এ হলো হস্তিনী বউ, এ সংসারের ক্ষতি করে, এ ভালো নারী নয়। আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো, ভালো নারীকে খায়রুন নিসা, এক নাম্বার গুণ আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের। যে আপনি আমার দিনী বোন, স্বামীর মুখখান যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না, অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। সে তার মুখখান যতই খারাপ হোক, আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে, এটা আল্লাহর আদেশ। দুই, আল অদুদ, যেসব মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে। তিন, আল আউদেল যে স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না, তার নাম ভালো নারী। আল্লাহ রাসূল বলেন ভালো নারীকে এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো। দুই, বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী। তিন, অল মুতিয়াত, স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী। চার, অল মুসিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর দুঃখে দুঃখিত হয়, স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী। এক মিনিট, স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন। এক মিনিট, আল্লাহর নবী বললেন খাদিজা খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচবো না খাদিজা, আমি গাড়ে হিরাই ছিলাম, কে যেন আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন, আমি বললাম পড়তে জানি না, আবার চেপে ধরে বললো পড়েন, আমি বললাম পড়তে জানি না, আবার চেপে ধরে বললো পড়েন, আমি বললাম পড়তে জানি না। তখন উনি বললেন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন খাদিজা বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আল্লাহে মা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসিলুর রাহিমা,
মানুষের সাথে সদাচরণ করেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। 2 তাকসিবুল মাদুমা, অসহায় মানুষের সুবিধায় থাকেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। কে ঋণ পরিশোধ করতে পারে না, এই তোমার ঋণ আমি দিয়ে দেব। কে মানুষের সাথে টাকা নিয়েছিল, দিতে পারে না, কর্জ নিয়েছিল, দিতে পারে না, কাপড় নাই, কিছু করতে পারে না, এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব। অসহায় মানুষের বোঝা বহন করে, যে তাকে আল্লাহ অপমান করবেন না, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। 1 নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এসব সান্ত্বনা কে দিচ্ছে? খাদিজা স্ত্রী দিচ্ছেন। তা আপনার স্বামী বাড়িতে এসেছে, খুব টেনশন, মাথা ধরে গেছে, কি দুর্ঘটনা ঘটেছে, আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে, কি করি, অনেক ঝামেলা। তো এখন স্ত্রী বলছে, তোমাকে নিষেধ করলাম, তুমি যাই না, তুমি বাইরে যাও, তুমি তো জোর করে গেলে, তোমারই তো এগুলো দোষ। এটা কি হলো? এটা বউ হলো? ভাইজান বুঝতে পেরেছেন? আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বুখারী মুসলিমের। আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব, বিপদেই। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহকে অপমান, আল্লাহ আপনাকে অপমান করবেন না। 1 নম্বর কারণ, আপনি সদাচরণ করেন। এই ছেলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না কেন? খাদিজা কি বলছেন? আপনি কি করেন? সদাচরণ করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন। তাহলে স্ত্রী কি বলবে? চিন্তা করবেন না, টেনশন ভোগ করেন না, যেন এমনি তো আপনার প্রেশার আছে। আরে কিছু না, এগুলো মিটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, মিটে যাবে, এগুলো চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে, এত আপনার মাথা ব্যথা কেন? এগুলো কে বলবে? স্ত্রী বলবে। এরপরে বলছে, চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আস, পরিস্থিতিতে ওরাকে নওয়াফলের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা বলবেন, চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো, ঘটনা কি? কি খবর মোহাম্মদ, ঘটনা কি? এই ঘটনা, আমি গাড়ি হিরাই বসেছিলাম, এই ঘটেছে। ও আরে সে তো নামুস, সে তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা হলো ও জিবরাইল, দ্বিতীয় কথা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, অমুখে জিয়া এলাকার লোক বের করে দিবে, এটা হয় কি করে? এলাকার